চোখে তার বিশ্বজয়ের স্বপ্ন। বিশ্বের শত শত সুন্দরীকে টেক্কা দিয়ে জয় করতে চান মিস ইউনিভার্সের মুকুট। তানজিয়া জামান মিথিলা দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, সাথে সমালোচিত ও বেশ বিতর্কিত। ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রাক্তন প্রেমিকা। বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও ভাইরাল হয়েছিল তাদের, তবে সেসব এখন শুধুই অতীত। বর্তমানে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। থাইল্যান্ডে চলমান এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় গত কয়েকদিনে একাধিক ইভেন্টে সেরা 5-এ জায়গা করেছেন মিথিলা। দেশের তারকারাও এখন গর্ব করছেন তাকে নিয়ে। মিস ইউনিভার্সে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে এসে পিপলস চয়েস, যেখানে জনভোটের মাধ্যমে সেই প্রতিযোগীকে নির্ধারণ করা হয় যিনি সেমিফাইনাল বা ফাইনালে উত্তীর্ণ হবেন। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিযোগীর মিস ইউনিভার্স হওয়ার সম্ভাবনা নিয়ে চলছে তুমুল আলোচনা। থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা। পিপলস চয়েসের ভোটিং পর্বে সেরা 3-এ উঠে এসেছিলেন মিথিলা। এখন মিথিলার পিপলস চয়েস বিভাগে মোট ভোট পড়েছে ১,৬৪,৯৫৩টি। এর আগে গতকাল মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল পেজ জানিয়েছিল মিথিলা পেয়েছেন ১,২৪,৫০৯ ভোট। তবে এখন সেটা আরও বাড়ছে ও ঘন্টায় ঘন্টায় বেড়েই চলেছে ভোটের হিসাব। মিথিলার হয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা করছেন বেশ কিছু পরিচিত মুখ। সে তালিকায় এবার যুক্ত হয়েছেন দুবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয়া লিখেছেন, ফোনে স্ক্রল করে যে সময় অনেকে ব্যয় করেন সেই সময়ের সামান্য অংশ বাংলাদেশের জন্য ব্যয় করার আহ্বান জানিয়েছেন তিনি। মিথিলার চেয়ে এগিয়ে আছেন চিলি ও ফিলিপাইনের প্রতিযোগী, তবে এই র্যাঙ্কিং বদলে যেতে পারে সময়ের সঙ্গে। এখন দেখার বিষয়ে মূল প্রতিযোগিতায় কেমন পারফরমেন্স দেখান তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০২০ সালেও দেশের হয়ে মিস ইউনিভার্সে যাওয়ার কথা ছিল তার। ভিসা ও অন্যান্য জটিলতায় তা হয়নি। এবার থাইল্যান্ডে ২ নভেম্বর শুরু হয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। মূল পর্ব এখনো শুরু হয়নি। এর বাইরে পপুলার চয়েস ভোটে বেশ এগিয়ে আছেন মিথিলা। এরপর ২১ নভেম্বর পর্যন্ত নানা পর্বের প্রতিযোগিতা পেরিয়ে মুকুট উঠবে মিস ইউনিভার্সের মাথায়। উপমা রায়, সোনালী নিউজ।